हेलो एवरीवन, वेलकम बैक टू माई अनदर ब्लॉग। आई नो कि আগের ভিডিওতে মানে যখন আমাদের সিকিম ট্যুর চলছিল তো তখন দাদা হয়তো তোমাদেরকে বলেছিল আর ইভেন আমিও বলেছিলাম যে আমাদের নেক্সট ট্রিপ মায়াপুর হবে, বাট বিকজ অফ সাম সার্কামস্টেন্সেস তো আমরা ওখানে যেতে পারিনি। বাট উই আর গোয়িং দীঘা। তো আজকের ব্লগটা হবে হচ্ছে দীঘার উপরে, যে আমরা দীঘাতে গিয়ে কী দেখতে পাবো অ্যান্ড দেয়ার ইজ সামথিং যেটা দীঘাতে নতুন তৈরি হয়েছে। তো উই আর অলসো ভেরি এক্সাইটেড বিকজ ওই জিনিসটা আমরাও দেখিনি, যেহেতু আমি আগেও মেনশন করেছিলাম যে আমি বাড়ি থেকে অত দূর বেশি কোথাও যাইনি, আর গেছিলাম তো সেটা ছোটোবেলায় ছিল। এনিওয়েজ বাকি কথাটা দীঘাতে গিয়ে হবে। এখন রাস্তায় মানে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর রাস্তায় অনেক জ্যাম, আর আমাদের ট্রেনটা মানে আপাতত দেখা তো যাচ্ছে যে কালকে অবধি ট্রেনটা অনেক লেট ছিল। জানি না এবার আমাদের টাইমে কি হবে। আই হোপ যেন আমরা তাড়াতাড়ি টাইমলি পৌঁছে যাই। তো চলো তোমাদের সাথে দীঘায় গিয়ে দেখা হচ্ছে। তা আমরা এখন ক্যাব বুক করে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, যেহেতু আমি আগেও মেনশন করলাম যে আমাদের দেরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ওয়েদার খুবই ক্লিয়ার ছিল, কিন্তু জানি না হঠাৎ করে কেন এত বৃষ্টি হতে লাগলো। এনিওয়েজ এটা হচ্ছে দ্বিতীয় হুগলি ব্রিজ, আর আমাদের ট্রেন হচ্ছে সাঁতরাগাছি থেকে। তো আমরা মানে আমাদের বাড়ি থেকে সাঁতরাগাছি একটু দূর, তো ক্যাবও আসতে একটু টাইম লেগেছে। আর যেহেতু দীঘাতে এখন একটা নতুন মানে টেম্পল হয়েছে, পুরীর টেম্পল, তো এখন অনেক ট্রেনও মানে লেটে আসছে। তো জানি না আমাদের ট্রেন এখন কোথায় মানে কখন আসবে বা কিছু, বলছে তো যে টাইমে আসবে। তো লেটস সি, আমরা স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেন টাইমলি চলে এসেছিলো, ট্রেনে উঠেও গেছি। আর এবার হচ্ছে যতক্ষণে ডেস্টিনেশনে পৌঁছাবো ততক্ষণ শান্তি নেই, বিকজ কিছু কিছু জায়গায় মানে নিউজে দেখাচ্ছিল যে দীঘার ট্রেন একদম মানে 12 ঘন্টা লেট, 6 আওয়ার্স লেট, এরকম একটা। আই হোপ যেন আমাদের ট্রেনও তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো তোমাদের সাথে এবার দীঘা স্টেশনে নেমে তারপরে তোমাদেরকে দেখাবো, বিকজ আমারও এখন অনেক বছর হয়ে গেছে আমি দীঘাতে যাইনি, জানি না কী কী চেঞ্জেস এসছে বা কী। সবথেকে বড় চেঞ্জেসটা তো এটাই যে দে হ্যাভ মেড দ্য পুরীজ মন্দির ইন দীঘা। এবার দেখি আরও ছোটোখাটো কী চেঞ্জেস হয়েছে। ফাইনালি আমরা স্টেশনে নেমে গেছি, আর এটা দীঘা স্টেশন অ্যাজ ইউ অল ক্যান সি। আর ওই যে ছোট্ট জায়গাটা দেখতে পারলে ওটা হচ্ছে মন্দির, মিন্স ওটাই হচ্ছে সেই পুরীর মন্দিরটা, যেটা একদম স্টেশন থেকে ভালো করে দেখা যায়। আর ওইটা তোমাদেরকে একদম সামনে থেকেই দেখাবো আমরা যখন আমরা বিকালে ওখানে যাব। এখন ফাইনালি মানে টোটোর ওখানে যাই, গিয়ে তাড়াতাড়ি করে টোটো নিয়ে, আর তাড়াতাড়ি আমরা যেই লঞ্চটা অলরেডি বুক করে রেখেছি ওই লজে গিয়ে উঠি, মিন্স রেস্টুরেন্টে। তো চলো তোমাদেরকে হোটেলের রিভিউটাও দেখাবো, রুমগুলোও দেখবে, জাস্ট আ স্মল ট্যুর। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আমার দীঘা। এটা কাছাকাছি আছে, সমুদ্রের থেকে বেশি দূরে না। যেহেতু আই হোপ তোমরা জানো যে আমার দিদার হাঁটতে একটু অসুবিধা হয়, তো আমরা সবসময় সি ভিউর কাছে আর যেখানে লিফট আছে ওখানেই হোটেল নিই। এটা হচ্ছে আমাদের রুম এখানে খুবই ভালো, আর লাইক রিজনেবল প্রাইস। এটা হচ্ছে কভার্ড, আর ওই বেডটা যেটা দেখলে ওটা হচ্ছে একটা লার্জ বেড, যেখানে 3 জন শোয়া যেতে পারে। আর we are 4, we will manage বিকজ এটা একটা এসি রুম, আর ঠান্ডাকালে তো এমনি সবাই যায়। আর এটা ব্যালকনি, আর বাইরে বৃষ্টি হচ্ছে অ্যাজ ইউ অল ক্যান সি। এই সাইডে কিছু নেই অত ভালো, ওই যে সি তোমাদের দেখতে পাবে না, তোমাদেরকে কাছে থেকে দেখাই। চলো এখন পরে আমি আমার মুখটা দেখাচ্ছি, কারণ এখন আমরা এখনই হোটেলে এসেছি। এখন চেঞ্জ করে, যেহেতু এখানে বৃষ্টি পড়ছে, আমরা এখনই যাব সমুদ্রের দিকে, কারণ বৃষ্টি হলে তো আর সমুদ্রতে যেতে দেবে না। তো সমুদ্রতে তো হয়তো ফোন নিয়ে যেতে পারবো না, কিন্তু চেষ্টা করবো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর তারপরে সবাই জানে যে দীঘাতে নতুন এখন পুরীর মন্দির বানিয়েছে, ওই মন্দিরেও যাবো আমরা পুজো দিতে, তোমাদেরকে সবটাই দেখাবো। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লগ এই ভিডিওতে, আর একটু টাইম লাগবে এটা ছাড়তে, কারণ আমরা আই থিঙ্ক টিউসডেতে বাড়ি পৌঁছাবো, মানে 2 দিন পরে। তো তারপরে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, যে এখানে সব কিছু কত প্রাইস, কি কস্টলি হয়েছে, কি সব লো প্রাইস হয়েছে, সব কিছু। এখন সমুদ্রের দিকে দেখা হচ্ছে। বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার জন্য, সমুদ্র। এখন এখানে
ট্রেন লেট করবে, কিন্তু ট্রেনটা লেট করেনি, একদম অন টাইমে আমরা দীঘায় এসে পৌঁছেছি। এখন আসার পরে আর কোনো কথা নেই, ডাইরেক্ট চান করতে এসেছি, চান করবো, তারপরে দেখাবো ব্যাপারটা কী হচ্ছে, কোথায় খাচ্ছি, কোন হোটেলে আছি, কী করছি, কিরম আমাদের হোটেল দেখিয়েছি আমি, ডিটেলসটা পরে বলবো। ডিটেলসটা একটু পরে বলা। এখন আমরা খুব তাড়াহুড়ে আছি স্নান করতে যাওয়ার, কারণ এখন বৃষ্টি হচ্ছে এখানে, আর হতে পারে যে বৃষ্টি হলে তো বেশি মানে জোয়ার বেড়ে যায় না, তো এখন আমরা নাও নামতে দিতে পারি। এই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে এখন যাচ্ছি। তোমাদেরকে দেখাই সি ভিউটা, কারণ ভিতরে তার দেখাতে পারবো না, সি ভিউটা দেখাই, তারপরে তোমাদের সাথে স্নান করাটা করে সব বলবো যে কীরকম হলো। আগের বার যখন আমি এখানে এসেছিলাম, আজ থেকে 2 বছর আগে, তখন আমি একটা সি ফিশ পেয়েছিলাম। দাদা বারণ করেছিল সি ফিশটা নিয়ে যেতেও, মরে যাবে বলে, কিন্তু হেভি সুন্দর দেখতে ছিল। এবারে যদি পাই তাহলে আমি তাও তোমাদেরকে দেখাবো। এখন ফাইনালি আমরা স্নান করে এসে খেয়ে তারপরে বসলাম। এবার এখন কটা বাজে? এখন মনে হয় দুপুর বিকাল 4:30 বাজে। আমরা এখন ওই দীঘাতে যে নতুন পুরীর মন্দিরটা বানিয়েছে ওখানটা এখন যাব। দেখি এখন সবাই খেলাম, সবারই শরীর খারাপ লাগছে। আমরা 3 ঘন্টা ধরে ওখানে স্নান করছিলাম, তো একটু কানে জল ঢুকে গেছে, কত নোনতা জল খেয়ে নিয়েছি, একটু শরীরটা খারাপ লাগছে, কিন্তু ঘুমিয়ে পড়লে তো ঘুমিয়েই পড়বো। তো যখন ঘুরতেছি তাহলে আমরা এখন একটু করে ওখানে যাব, তো তোমাদেরকে তখন দেখাবো কীরকম হয়েছে নতুন রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্যে। এবার যাই, এবার তোমাদের কি মন্দিরটা দেখবো। খালি বাইরে থেকে দেখেছি, যখন স্টেশনে ঢুকছিলাম তখন দেখি, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি যেটার জন্য আমরা আসা, এই বিকজ আমরা পুরীতে যাইনি কোনো সময় অনেস্টলি, তো অত দূর যেতে পারিনি, দেখে হয়েছে এখানেই যখন পুরীর মন্দিরটা হয়েছে, তো এখানেই আমরা দেখতে এসেছি। তো এটাই হচ্ছে সেই মন্দিরটা। আমি কোনোদিনও যাইনি পুরীর মন্দিরে, বাট অনেকেই বলেছে যে এটা নাকি অ্যাজ ইট ইজ বানানোর চেষ্টা করা হয়েছে, আর অ্যাজ ইট ইজ হয়েছে আই গেস। যেহেতু আমি ওখানে যাইনি তো আমি অতটা শিওর না, বাট ইটস টু গুড, লাইক খুবই ভালো। এই মানে মন্দিরের ভেতরে ঢোকার পরে আমি ভিডিওটা তোমাদেরকে একটু ফাস্ট করে দেখাবো, বিকজ এটাও হচ্ছে পুরীর মন্দিরের মতো 3টে ভাগে আছে, যেটাতে অনেক লম্বা লাইন আর অনেক যেতে একটু টাইম লাগবে, কারণ এখানে অনেক লোকজনও আছে, যেহেতু অনেক লোক অনেক দূর দূর থেকে দেখতে এসছে, তো অনেক প্রবলেমও আছে, বিকজ এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে ওয়েট করে যেতে হয়েছে। তো আমি তোমাদেরকে এই মোমেন্টগুলো একটু ফাস্ট করে দেখাচ্ছি।
তো এটা হচ্ছে মন্দিরটার লাস্ট পার্ট, আমি জানি না এটাকে কী বলে। এখানে হচ্ছে মেন জগন্নাথ ঠাকুরটা আছে। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে জগন্নাথ ঠাকুরটা আছে। এখনও পুজো দেওয়ার সিস্টেম এখানে চালু হয়নি, বাট সুন চালু হয়ে যাবে অ্যাজ আই এক্সপেক্ট। তো এখানে অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি, আর একটু বাইরেও এসে তোমরা ভিউটা দেখো কত সুন্দর। আর দূর থেকে হচ্ছে মন্দিরটা ঠিক এইরকম দেখতে। এটা হচ্ছে বাইরে থেকে, মিন্স দূর থেকে এরকম দেখতে, আর কাছে গিয়ে তো আই অলরেডি শোন। আর তারপরে এখানে ঘোরার পরে এখানে ম্যাক্সিমাম আমাদের 1.5 আওয়ার লেগেছে। তারপরে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘায়। অনেকেই জানে যে ওল্ড দীঘাতে মাছ বেশি ফেমাস, পুরো দীঘাতেই ওটা ফেমাস, বাট স্পেশালি ওল্ড দীঘাতেই সবাই রাতে আসাটা প্রেফার করে, যেহেতু সমুদ্রের ঢেউ লাইক সি ওয়েভসটা অনেক বেশি থাকে। আর এখানে মানে পিস আছে, যেটা নিউ দীঘাতে এখনও হয়নি, মানে বসার জায়গাটা ঠিক করে যেটা তুমি ফিল করতে পারবে সমুদ্রের সামনে বসে, দ্যাটস দ্য বেস্ট ফিলিং। তো আমরা ওল্ড দীঘাতে এসে কিছুক্ষণ বসে একটু সামথিং কিছু আমাদের বাড়ির লোকের জন্যে, লাইক আরও আমাদের বাড়িতে বোন ওনারাও আছে, বোন মামা মামি আরও সবার জন্যে মার্কেটিং করে এখানে কিছু টাইম স্পেন্ড করে তারপরে আমরা আবার বাড়ির জন্য চলে গেছিলাম। আর বাড়ি যেতে যেতে একটু রাত হয়ে গেছিলো, যেহেতু আমরা নিচের থেকে ডিনার করে উঠেছিলাম। তো বাস দ্যাটস অল ফর টুডে।